এখানে সামগ্রিকভাবে বলতে গেলে আইন শৃঙ্খলা কিন্তু ক্রমাবনতির পক্ষে, এবং পুলিশের ভূমিকাও যে খুব একটা সন্তোষজনক সেটাও নয়। এটাও অস্বীকার করছে না, পুলিশ অনেক সময় সক্রিয় ভূমিকা নিয়ে শান্তি স্থাপনের চেষ্টা করে ঠিকই, কিন্তু অনেকাংশে তারা পারে না, জানি না কি কারণ। কিন্তু একটা দেখা যাচ্ছে এই আইন শৃঙ্খলাটা ক্রমশই অবনতির পথে, সেটা প্রশাসনিক ব্যর্থতা হোক, পুলিশি ব্যর্থতা হোক, আর সাধারণ মানুষের বা অন্যদের যে কোনো অসহিষ্ণুতা হোক, যে কোনো একটা হোক, এটা কিন্তু হচ্ছেই, এটা অস্বীকার করা যায় না। বিগত দিনে কালেও থানা ভাঙচুর, আগুন লাগানোর মতন ঘটনা ঘটেছিল। হ্যাঁ হ্যাঁ, কি বলবেন? আমি সেখানে বলবো, সেখানে যে খালিস্তানে যে আক্রমণটা হলো, এটাই যেমন আক্রমণটা সঠিক হয়নি, আমি একদমভাবে সেটা সমর্থন করি না একজন সুনাগরিক হিসাবে। পাশাপাশি প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা, কারণ প্রশাসনের কাছে কি কোনো রিপোর্ট ছিল না এই ধরনের ঘটনা থানায় আক্রমণ হতে পারে? তাহলে কি তাদের যে সোর্স, তাদের যে তদন্ত গোয়েন্দা বা ইত্যাদি, তারা কি খবর ছিল না যে এরকম পরিস্থিতি হতে পারে? এবং তাদের কি প্রস্তুতি ছিল না যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কি করে আমরা থানাটাকে রক্ষা করব? থানাটা তো আমাদের সবার, ওনাদেরও আমাদেরও, কিন্তু সাধারণ মানুষের তুলনায় যেহেতু ওনারা প্রশিক্ষিত আক্রমণ ঘটনা আটকানোর জন্য, আগুনের ঘটনা আটকানোর জন্য, যে কোনো হানা আটকানোর জন্য, তাহলে ওনাদের কী ধরনের ওনাদের প্রশিক্ষণ ছিল, বা ওনাদের সোর্স কাজ করতো কিনা, ওনারা কতটুকু অ্যাক্টিভ ছিলেন? এটা কিন্তু সম্পূর্ণ আমার মতে প্রশাসনের ব্যর্থতা। যদি প্রশাসন সক্রিয় হতেন, প্রশাসন যে আগের থেকে রিপোর্ট রাখতো, যদি পরিস্থিতি বোঝার চেষ্টা করতো যে ধরনের ঘটনা ঘটতে পারতে, তারা নিশ্চয়ই তারা কিন্তু এটা ঘটতে দিতে পারতো না। ওরা সাপোজ যেত, যখন সেখানে প্রশাসনের উপর আক্রমণ হলো, তারা আমি কী করবো? প্রশাসনিক সফলতা? নিশ্চয়ই নয়, এটা ব্যর্থতা। নারী নিরাপত্তা বিষয়ে কি বলবেন? নারী নিরাপত্তা এখন তো দেখুন, আমি ব্যক্তিগতভাবে আমি আমার পরিবারকে বলছি, আমি আমার যারা আছে তারা বলছি, যা দেখা যাচ্ছে সারা রাজ্যে বিভিন্ন সময় বা মনে হচ্ছে না যে ওইটাই শেষ ঘটনা, মহিলাদের উপরে আর আক্রমণ হবে না, এটা মনে হচ্ছে না যে ওইটাই শেষ হয়েছে আর হবে না, ফলে মহিলারা নিরাপদে বাড়াও, এটা কিন্তু আমি এখন ভাবতে পারছি না। এবং বিশেষ করে আমার বাড়ির পরিবারকেও বলা হয়েছে ছেলেদেরকে, এবং আমি অন্যদেরও বলি প্রত্যেককে, যে যতখানি সম্ভব আপনারা নিজেরা নিরাপত্তা রাখার চেষ্টা করবেন। শুধু তাই নাই, যে পুরুষদেরও বলবো এবং আমি নিজেও যতখানি সম্ভব মহিলাদেরকে নিরাপদে রাখার চেষ্টা করব। পুলিশের উপর বিশ্বাস নেই? দেখুন, যা দেখা যাচ্ছে ঘটনা, তাতে করে তো পুলিশ আটকাতে পারছে না। তাহলে পরে এটা ভাই মহিলাদের উপরে যে অত্যাচারটা হচ্ছে কেন, নির্যাতনটা হচ্ছে কেন? একটা ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ গেল, তারপরে গন্ডগোল থামছে না, ঘটনা যাতে না ঘটা হয় সেটাই দেখতে হবে।